নমস্কার, নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। ছোটদের আমার ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। গরমের দিনের তো শুরু প্রায় হয়েই এসেছে, কিন্তু যাদের রুটি খাবার অভ্যাস আছে তাদের যে প্রতিদিন রুটি লাগবেই, গরম হোক বা শীত, তাদের জন্য প্রতিদিনই রুটির জন্য কিছু না কিছু বানাতেই হবে, নতুন কিছু। তো পটলের তরকারি আমরা একদিন রুটি দিয়ে খাওয়ার পরের দিন রুটি দিয়ে খেতে খুবই বিরক্ত বোধ করি। তাই জন্য এই পটল ভুনার রেসিপিটা আমি নিয়ে এলাম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর আমি পটল ভুনার রেসিপিটা ঠিক কেমনভাবে বানালাম চলো তাহলে দেখে নিই এক নজরে। 3টে মাঝারি সাইজের পটলকে আমি সুন্দর করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর সেটা আমি গ্রিটার দিয়ে গ্রিট করে নিচ্ছি ধীরে ধীরে। পটলগুলো গ্রিট করে নিয়ে একটা আলুকে আমি ছোট ছোট করে আলু ভাজার মতো যেমন আলু কাটে সেইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট ডুমো ডুমো করে। এইবার পটলগুলো যে আগে থেকে কুড়ে রেখেছিলাম সেগুলো থেকে যদি জল বেরিয়ে আসে তাহলে ভালো করে ছেঁকে নিতে হবে। আর যদি নতুন গাছের পটল হয় তাহলে তো পটল থেকে জল আসবে না। সুন্দর দেশি পটল হলে এই জিনিসগুলো হয় না। আর দানাগুলো যদি কোনো রকমভাবে বড় বড় হলদে হয়ে থাকে তাহলে কিন্তু দানাগুলো বাদ দিতে হবে আগে। আমার এই পটলটাতে কিন্তু দানা ছিল না, একদম নরম দেশি পটল ছিল, তাই আমার কুড়ে নিতে সুবিধা হয়েছে। তারপরে একটা অনিয়নকে আমি কিভাবে কেটে নিচ্ছি দেখো। ঠিক যেভাবে চিলি চিকেনের অনিয়ন আমরা কেটে থাকি সেইভাবেই অনিয়নটা এইভাবে কেটে নিচ্ছি, খোলা খোলা করে ছাড়িয়ে রেখে। তার সাথে কিছুটা রসুন কুচিয়ে নিচ্ছি, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কেটে নিয়েছি। যাদের টক টক ফ্লেভার পছন্দ নয় তারা কিন্তু হাফটা টমেটো দেবে। এইবার কি করেছি, ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়ে কুচি করে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি অল্প একটু লবণ দিয়ে। একটা কাঁচা লঙ্কাকে চিড়ে ওপর থেকে দিয়ে দিলাম ওই আলুর সঙ্গে, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কালো জিরে। পুরো রান্নাটা কিন্তু সরিষার তেলে করছি, আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করছি না। কিছু কিছু রান্না আছে যাতে সরিষার তেল ছাড়া অন্য কিছু মানায় না, যেমন এটা। আর সঙ্গে ঝিঙ্গের রান্নাতেও কিন্তু অন্য কোনো তেল ইউজ করলে হয় না, সরিষার তেলই ইউজ করতে হয়। তারপরে আমি উপর থেকে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। এইবার খুব একটা বেশি ভাজবো না, দর ভাজা মতো করে নিয়ে ওপর থেকে একটা একটা করে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়ে ওপর থেকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুরোটা। যদি আপনাদের পরিমাণ মতো একটু কম টক খেতে চান পরিমাণে তাহলে কিন্তু টমেটোটা হাফ দেবেন। আমি কিন্তু পুরোটা দিয়েছিলাম, তাতে আমার টকটা কিন্তু একটু বেশি হয়ে গিয়েছিল। মোটামুটি সুন্দর করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। ওপর থেকে টমেটোর ওপরে লবণ ছড়িয়ে দিয়েছি, তাতে টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। এইবার ওপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প একটু রসুন কুচি, যে কুচি করে রাখা রসুনটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। আর অল্প একটু আদাকে গ্রিট করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইবার সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে কষিয়ে নেব একসাথে। আর ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব, মশলাটা যাতে ভালো মতো আঁচ খেয়ে যায় তার জন্য। মোটামুটি ভালো করে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কুড়ে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম না পটলের মধ্যে দানাগুলো একদম দেখা যাচ্ছিল না, খুব সুন্দর নরম পটল, তাই জন্য কিন্তু এটা হয়েছে। যদি পটল নরম না হয় তাহলে কিন্তু পটলের বিচিগুলো বাদ দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণগুলোকে এবার ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু পটলটা আমার আগে থেকে ভাজা ছিল না তাই জন্য কিন্তু সুন্দর করে পটলটাকে ভেজে নিচ্ছি এর মধ্যেই। যত বেশি কষিয়ে নেব ওর মধ্যেই পটলটা কিন্তু একদম অন্যরকম একটা ফ্লেভার এসে যাবে। এটা কিন্তু খেয়ে কেউ বলতে পারেনি যেটা পটল রান্নাই ছিল। ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণটাকে একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি।
যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকোনি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাও। তারপরেই পটল কষানোটাকে একটু সাইড করে নিয়ে আমি একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর কুসুমটা তার মধ্যে আলাদা করে নিচ্ছি, আর যে সাদা অংশটা সেটাও আলাদা করে নিচ্ছি। এই কুসুমের আলাদা করে অংশটা যে কী কাজে লাগবে সেটা আমি লাস্টে তোমাদেরকে দেখাবো। মোটামুটি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি ডিমটাকে। এইবার একটা ছুরি দিয়ে আস্তে ধীরে কুসুমটাকে উল্টে দিচ্ছি। বাকি সাদা ডিমের অংশটা এই পটল ভুনার মধ্যেই আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ভালো করে কষাতে থাকবো ধীরে ধীরে। গ্যাসের ফ্লেম একদম আস্তে রেখেছি প্রথম থেকেই, কারণ খুব বেশি আঁচ দিলেই চট করে লালচে হয়ে যাবে, আর চট করে লালচে হয়ে গেলে পটলটা ঠিকমতো ভাজা হবে না। এমনিতেই তো আগে থেকে ভাজিনি বা সেদ্ধ করে নিইনি, তো এর মধ্যেই পুরো উপকরণটা আমাকে সেদ্ধ করতে হবে। ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ওই দিকের কুসুমটা মোটামুটি ভাজা হয়ে গেছে বলে আমি তুলে রেখেছি। এইবার সব উপকরণগুলোকে একসাথে কষিয়ে রেখে ওপর থেকে অল্প একটু জল ছোড়া দিয়ে দেব। এতে কি হবে, জল ছোড়া দিলে আমি এর মধ্যে জল দিয়ে কোনো রকমভাবে সেদ্ধ করব না, তাহলে জল প্যাচকানি হয়ে যাবে। তাই জন্য আমি এর উপর অল্প অল্প জল ছোড়া দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। ওপর থেকে 1 চামচ মতো টক দই আর একটু টমেটোর কেচাপ দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করছি। সুন্দর একটা স্মেল আসছিল এটা থেকে, তবে এটা খাওয়ার পর কেউ বলতে পারেনি এটা পটল ছিল। একটা অন্যরকমই ফ্লেভার এসে গেছিলো এটার মধ্যে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো একবার। রুটির সাথে বা পরোটার সাথে বা লুচির সঙ্গে যারই সাথে খাবে তারই সাথে চলে যাবে। এত সুন্দর টেস্ট ছিল এটার। ওপর থেকে জল ছড়া দিয়ে দিয়ে মোটামুটি আমি কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই পটল ভুনাটা। আমার মোটামুটি এটা রেডি হয়ে এসেছে। দারুণ সুন্দর স্মেল আসছিল। বাড়িতে না বানালে কিন্তু মিস করে যাবেন সবাই। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যেও। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা। অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবেন না কিন্তু। আপনাদের কমেন্টের উৎসাহে আমার পরের রেসিপিটা নিয়ে আসতে আমি অনেকটা উৎসাহী হয়ে উঠব। চলে যাচ্ছি তাহলে আজকের মতো। সবাই কিন্তু সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা।